আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। রান্নাবান্না খাওয়া দাওয়া এর মধ্যে আমাদের সাফামণি আজকে স্কুল থেকে চলে আসছে আমাদের বাসায়। তো আবিদের গাড়িটা নিয়ে ও একটু দুষ্টুমি করছিল। তো সকালবেলা নুডলসটা খেয়ে নিলাম। তারপরে যে পরিমাণ দিন ছোট এখন, কিভাবে যে সময় চলে যায় একদমই বুঝতে পারি না। মানে কখন যে দিন শেষ হয়ে রাত চলে আসে, রাত শেষ হয়ে দিন চলে আসে, একদমই বোঝা যায় না। তো আজকে মাংস রান্না করেছে, শীতকালীন সবজি দিয়ে একটা নিরামিষ করেছে, ভেন্ডি ভাজি করেছে, তারপরে হচ্ছে মাশকালার ডাল রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, আর রুই মাছের ভাজা। তারপর তো এর মধ্যে আছে আপুদের ভিডিও দেখা, অনেক কাজ। আর তো এত ছোট দিন, এত রাত, মানে কিভাবে কেটে যায় আমি এখন বুঝতেই পারি না। তো যাই হোক, এর মধ্যেই সময় অনুযায়ী কাজ শেষ করতে হয়, খাওয়া দাওয়া, ভিডিও দেখা, সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে এখন কাটে, যেহেতু সময় নেই। তো ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা আবার কাঁদে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ নয়, চরিত্র সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে যেত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নাও। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো। কারণ বুদ্ধিমানরা কখনোই পরাজয়কে ভয় করে না, বরং উপলব্ধি করে মূর্খদের উল্লাস দেখে। টাকা খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে টাকার অভাব ভোগ করে দেয়, হাহাকার আর দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। অথচ এই টাকাটাই যদি যারা অভাবে পড়ে, তার প্রভাব এত বেশি পড়ে। আর যদি টাকা বেশি হয়ে যায়, তাহলেও তার অহংকার বেড়ে যায়। ম্যাচুরিটি বয়সের সাথে সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস, একটা হলো বিশ্বাস আর একটা হলো অপেক্ষা। বিশ্বাস এমন একটা জিনিস যা সবার উপর রাখা যায় না, আর অপেক্ষা এমন একটা যা সবার জন্য সবাই করতে পারে না। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। লবণ খেলে চর্বি বাড়ে, শসা খেলে চর্বি কমে, আর আমরা কিন্তু লবণ দিয়ে শসা খাই। তুমি যদি সঠিক হও, তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময়ের ঠিক সময় জবাব দিয়ে দিবে। অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করো। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, বরং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণ করার জন্য এখানে নেই। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না।
এবং কাউকে আপনার প্রত্যাশার স্বীকার করবেন না। বিশ্বাস জিনিসটা খুবই দামি, যে কাউকেই করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না, আর তাকে দ্বিতীয়বার বিশ্বাস করাও ঠিক না। সফলতা পেতে হলে ব্যবহার বাচ্চাদের মতো হও, কর্ম যুবকদের মতো হও, অনুভবে বৃদ্ধদের মতো হও। যৌবনকালে কাক সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও হয় বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। জীবনের এই কঠিন বাস্তব কথাগুলো সবাই মানে, কিন্তু কেউ নিজের উপর দিয়ে এই জিনিসগুলো নিতে চায় না। সবাই অন্যের থেকে অনেক কিছু পেতে চায়, কিন্তু নিজে পরিপূর্ণভাবে দেয় না। আর যে নিজে পরিপূর্ণভাবে অন্যকে কিছু দিতে পারে না, সে অন্যের কাছ থেকেও কিছু আশা করা ঠিক না। আসলে জীবন মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। যদি জীবন থেকে তুমি কিছু নিয়ে নাও, তাহলে তো জীবন তোমাকে অনেক কিছু দেবে। আর যদি সেগুলো তুমি অবহেলা করে দূরে ঠেলে দাও, তাহলে জীবনও সেই অবহেলার মাঝেই পড়ে যায়। জীবন বড়ই অদ্ভুত, আর এটা এমন একটা জায়গা, এখানে আসলে কেউ কাউকে বিশ্বাস করছে না। কারোটা দেখে কেউ কিছু করলে বলে কপি করা, আবার কারো কিছু বললেও পরে সমস্যা। আসলে একটা মানুষ আরেকটা মানুষকে দেখেই কিন্তু শিখে। কেউ কখনো পরিপূর্ণভাবে শিখে আসে না, কারো না কারো দ্বারাই মানুষ শিখে, একটা কিছু জানে। তো সেই জানাটার শেখাটা কিন্তু কোনো অপরাধ নয়। প্রতিটা জায়গা থেকেই মানুষ অনেক কিছু শিখে যায়। কেউ সেই শিক্ষাটাকে কাজে লাগায়, আর কেউ সেটাকে কাজে লাগাতে পারে না। আসলে আমি ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি। অনেক মানুষকে নিয়ে, অনেক মানুষের আচার আচরণ নিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম আসলে সবার মেন্টালিটি, সবার চিন্তা ভাবনা সবার কিন্তু একরকম নয়। ভালো খারাপ মিলিয়ে মানুষের জীবন। যদি সেই জীবনে ভালোর থেকে খারাপটা বেশি হয়ে যায়, তখন হচ্ছে মানুষ খারাপের পরিমাণটাই বলে বেশি। তো আসলে সারাদিনের এত কাজ, এত কিছু থাকে, এত কাজ করার পরে এত সময় দিয়ে তারপরও অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই। অনেকেই বলছে কেউ প্রপার সময় দিচ্ছে না, প্রপার সময় দিলে এমন কেন। আসলে যারা প্রপার সময় দেয় তারা সময় পায় না, আর যারা না দেয় তারা ঠিকই সময় পেয়ে যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস। তো যাই হোক, শীতকালীন সবজি কিন্তু এখন খেতে খুবই ভালো লাগে, কারণ এখনকার সবজি যেভাবেই রান্না করা হয় না কেন খেতে ভীষণ ভালো লাগে। আর গরম গরম সবজি তো একদম কথাই নেই। তো ঠান্ডা তো পড়েই গিয়েছে, এখন হচ্ছে গিয়ে সব ধরনের খাবার গরম গরম খেতে ভালো লাগে। তো আমার তো একদম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, সেটা শীতের দিনেই হোক আর গরমের দিনেই হোক। তো আমাদের বাসায়ও গরম গরমই খাবার করে। তারপরে তো বাহিরে দেখা গেছে শীতকালে অনেক মেলা হয় এখানে সেখানে।
তো মেলাতে গিয়ে খুবই খাবার খেতে ভালো লাগে, যেহেতু এখন পিঠা উৎসব চলছে অনেক জায়গায়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাসায় শীতকালে এত পরিমাণ পিঠা বানায় যে বাহিরে গিয়ে কি পিঠা খাবো সেটা আসলে বুঝতে পারি না। কারণ কি যে বাহিরে গিয়ে মনে হয় যে পিঠা খেলে তো বাসায় খেতে পারি। তো এর জন্যে আসলে বাহিরে গিয়ে ওইভাবে পিঠা খাওয়া হয় না। তো এবার আমার একটা জিনিস, আমার তো মানে এই ইউটিউব জগতে আয়া নিমতি ব্লগের রেহেন আপু ভীষণ একজন পছন্দের মানুষ। ওনার কথা, ওনার ভিডিও, তারপরে হচ্ছে ওনার সৎ মন মানসিকতা সব কিছুই আমাকে খুব টানে। মানে আমার খুব পছন্দের একটা মানুষ, ভালো লাগার, ভালোবাসার। তো সেই রেহেনা আপুকে আমার ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি হচ্ছে গিয়ে ভিডিও না দিলে আপু তো পাগল হয়ে যায় যে ভিডিও দাও, ভিডিও দাও, কেন ভিডিও দাও না। কিন্তু আমি 4-5 দিন 5 দিন বা 6 দিন ভিডিও দেইনি। তো আমার একটা আপু হচ্ছে গিয়ে হীরা আপু, উনি আমার কমিউনিটিতে এসে আমাকে জিজ্ঞাসা করছে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমি কি অসুস্থ কি না, আমি কেমন আছি। তো আসলে আমি এটা হীরা আপুর কাছে কখনো কল্পনাই করি নাই যে আমি ভিডিও না দিলে হীরা আপু আমাকে কমিউনিটিতে এসে জিজ্ঞাসা করবে বা আমার খোঁজ খবর নেবে। তো এটা আমি কখনোই ভাবি নাই, কিন্তু তারপরও হয়েছে। হীরাপুর জন্য অনেক অনেক ভালোবাসা, আসলে কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।